আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত। এখন বাজে সকাল 6:30 আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আই হোপ আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আজ সকালবেলা উঠেই দেখি বিদ্যুৎ নাই। সকালবেলা উঠেই দেখি বলতে ওই গেছে রাত 4টের দিকে। তো 4টের দিকে বিদ্যুৎ চলে গেছে। তারপর তো চার্জার ফ্যান অন করে ঘুমিয়েছিলাম, আর এছাড়া আর ঘুম হয়নি। এমনিতেও অন করে একটুখানি চোখ বন্ধ করেছিলাম, তারপরে কিন্তু আর তেমনভাবে ঘুম হয়নি। আর সকালে উঠেও দেখি কারেন্টটা আসছে না। তো সকালের দিকে তো আমি এমনিতেই চুলায় আসি না, তো কারেন্টে করি, সে কারণে আজকে অনেক ঝামেলা হবে। আর সকালে এতটা ব্যস্ত থাকতে হয় আমাকে, তো কি আর করা। এদিকে কারেন্টও নাই, আবার এদিকে আমাকে রুটি করতে হবে। তো চুলায় চলে আসলাম, এসে আগে সমস্ত সব কিছু ঝাড়ঝুড় দিয়ে নিয়েছি। নিয়ে তারপর এই টেবিলটা মুছে নিলাম। টেবিলটার উপরে উড়ে উড়ে যে ময়লাগুলো আসছিল সেগুলো একটু মুছে পরিষ্কার করে নিলাম। গতকাল যে দেখিয়েছিলাম যে দুধ উতলে পড়ে তারপর আমার চুলার পাশটা একদম বিচ্ছিরি হয়ে গেছিল, তো সেই কারণে আজকে একটু চুলাটা লেপতেই হলো। আর একদম বিচ্ছিরি দেখা যাচ্ছিল না লেপা পর্যন্ত। আর চুলাটা লেপার পরে দেখুন কি সুন্দর দেখা যাচ্ছে, একদম মনে হচ্ছে ফ্রেশ একটা ভাব। যে কোনো জিনিস একটু পরিচ্ছন্ন থাকলে কিন্তু দেখতে বেশ ভালো লাগে। তো এখানে আমি ডিমটা ভাজি করে নিচ্ছি। আমি করব আজকে গোলা রুটি। তো গোলা রুটির জন্য ডিমটা এখানে ভেজে নিচ্ছি, আর ডিমটা একটু পাতলা করে দেওয়ার চেষ্টা করছি, যেহেতু মাঝখানে একটু দলা হয়েছিল। তো ডিমটা একটু কড়া করেই ভেজে নিব, যাতে ভিতরে একদম কাঁচাটা না থাকে। এমনি যখন পোস্ট করে খাওয়া হয় তখন কাঁচা থাকলে সমস্যা হয় না, কিন্তু যদি এইভাবে ভাজা হয় তখন কিন্তু কাঁচা থাকলে খেতে ভালো লাগে না, আর ভিতরে পেঁয়াজটাও কেমন যেন একটা লালা লালা থেকে যায়। একদম কড়া করে ডিমটা ভেজে নিয়েছি। আর এইদিকে আমি পেঁয়াজ কুচি করে তারপরে ঝাল কুচি করে ব্যাটারটা করে রেখেছি গোলা রুটি করার জন্য। সকাল সকাল গোলা রুটি এবং ডিম ভাজিটা আজকে নাস্তা হবে। খাবার বলতেও এটা, নাস্তা বলতেও এটা। তো এখানে আমি দিয়ে দিচ্ছি, খুব তাড়াতাড়ি করব। এদিকে দেখছি আমার হাজব্যান্ডও উঠে গেছে ঘুম থেকে, আমার মেয়েটাও উঠে গেছে। আর এই তো সকালের দিকে গেটটা একটুখানি ফাঁকা পেয়ে আমার খরগোশটা বেরিয়ে গেছে। আর আমি আজকে মুরগিটা ছাদ থেকে নিচে নিয়ে এসেছি। তো ছাদ থেকে নিচে এনে তারপর বড় ঘরের ভিতরে রেখেছি। তো যাই হোক, নাস্তা সেরে তারপর মেয়েটাকে নিয়ে স্কুলে চলে গেছিলাম, ওকে খাওয়ায়ে আজকে ওর আব্বুর সাথেই দুইজনে বেরিয়ে গেছিলাম। আজ তো যেহেতু প্রাইভেটটা পড়াচ্ছি না মেয়েকে, আজ 2-3 দিন মেয়েকে আলাদা করে কোচিং দিচ্ছি না, বাসায় একটা মাস্টার ঠিক করেছি, সেই পড়াচ্ছে। আর দেখা যাক কত দূর কী হয়। যদি দেখি যে মাস্টারটা ভালো করে পড়াচ্ছে, একটা মেয়ে, একটা কলেজের মেয়ে, তো ও ও যদি ভালো করে পড়ায় তাহলে আমার আলাদা করে পড়ানোর কোনো প্রয়োজন হবে না। আর যদি দেখি না ও ভালো করে পাচ্ছে না, তখন দেখা যাচ্ছে যে এই জায়গায় আমার মেয়েটা পড়তো ঠিক সেই জায়গায় আবার পড়াতে দিয়ে দিব। তো যে কয়টা দিন আর কি না যাই, সেই কয়টা দিন একটু ফ্রি থাকবো আমি, এবং ঠিকঠাক ঘরের কাজগুলোও করতে পারবো। আর তাছাড়াও পুজো তো চলেই আসলো, পুজোতে তো অনেক কাজ, যেমনটা আমার ঘরের কাজ রয়েছে ঠিক তেমনটা আমার বাইরের কাজ। ঘরে বাইরে দুই দিকেই সামলাতে হচ্ছে। বাইরের কাজ বলতে আমার একটা বিজনেস আছে, যারা আমার পুরনো ভিউয়ার্সরা আছে তারা তো অবশ্যই জানে যে আমার একটা বিজনেস আছে, ছোট্ট খাটো একটা বিজনেস। আর আমার খুব ছোট্ট একটা পেজ আছে, নিষ্পা বুটিক্স, আপনারা চাইলে সার্চ দিতে পারেন। খুবই ছোট। দেখা যাচ্ছে অনেক সময় হয় কি যে অনেক ধরনের ব্যস্ততার কারণে পেজে ছবিটা ঠিকঠাক আপলোড করতে পারি না, তো সে কারণে পেজটাও উঠাতে পারিনি। আর বাসায় অফলাইনে অনেক কিছু সেল হয়ে যায়, পেজের থেকে বাসায় বেশি সেল হয়। তো
তো সে কারণে আর অতটা গুরুত্ব দেয় না, বাসায় যে কাস্টমারগুলো আছে সেগুলোই অন্তত থাক, এমনটাই ভাবি। তো যাই হোক, পুজোর অনেক কেনাকাটা এখনও বাকি রয়েছে। অনেক যে কাপড়গুলো আসছিল সেগুলো সেল করছি। তো ইচ্ছা আছে আমার এই পেজটা যদি আমি দাঁড় করাতে পারি, মানে আমার এই ইউটিউব চ্যানেলটা, তাহলে ইউটিউব চ্যানেলে একটু বিজনেসের জন্য একটু ওঠানোর চেষ্টা করব। মানে বিজনেসটা যাতে আমার অনলাইনে প্রচার হয় সেটা একটু চেষ্টা করব। তো দেখা যাক কবে করতে পারি। এমনিতেও আমার পেজটা তো অনেকটাই ছোট, কি করতে পারবো কি পারবো না বুঝতে পারছি না। তো আমার হাজব্যান্ড রেশন তুলে এনেছিল, সেগুলো তো আগে থেকেই দেখে আনলাম। তো এখানে রেশনের চালগুলা প্যাকেট থেকে খুলে খুলে আমি ড্রামটার মধ্যে রেখে দিলাম, এটার ভিতর রেখে দিয়েছি। আর আমার যতটুকু চাল প্রয়োজন রান্না করার জন্য সেগুলো আমি গুছিয়ে নিচ্ছি। আর চালগুলো ভালো করে ড্রামে ঢেলে রাখলাম এই কারণে যাতে আমার সবসময় আর কি প্যাকেটটা খুলতে না হয়, আর বারবার প্যাকেটটা বেরো করে খোলাটাও ঝামেলা হয়ে যায়। মাসের যেহেতু শুরু, তো চাল আটা আরও অন্যান্য অনেক কিছুই ঢমে ভরতে হবে। তো এইদিকে আটা এক ঢম ভরে নিলাম। আর আমার এই কৌটাটার মুটকিটার জন্য না ওরকমভাবে করে আমার রাখতে হয়। মুটকিটা তেলাপোকায় একদম কেটে দিয়েছে, সরি তেলাপোকা না, ইঁদুরে কেটে দিয়েছে। আর মুটকিটা কাটার কারণে পুরো ঢমটাই দেখা যাচ্ছে আমার বাতিল হয়ে যাচ্ছে। তবে এখনই কোনো কিছু কিনবো না, যেহেতু অনেক টাকা খরচ করার মতো এখনই প্রয়োজন না। যেভাবে চলছে চলতে লাগুক, আর যতদিন ওইভাবে চলে ততদিন তো চালাতে হবে আমাকে। আর দেখি কবে কি করতে পারি, যেদিন দেখব সুযোগ সুবিধা বুঝে একটা ডম কিনে নিব। তো ফ্রিজটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি, পরিষ্কার করে এইদিকে টেবিলটাও একটু মুছে নিয়েছি, যেহেতু ঘর ঝাড়ু দেওয়া হয়েছে এই ময়লাগুলো কিন্তু উড়ে উড়ে এসে পড়ে। তো এই টেবিলটার উপরটা একটু মুছে নিচ্ছি, যেহেতু খাবার দাবার টুকটাক করে খাওয়া হয়। সবসময় যে খেতে বসি অথবা খাবারটা এখানে বসেই খাই সেটা কিন্তু নয়। টুকটাক যখন আমার ছেলে অথবা আমার মেয়ে কোনো একটা নাস্তা করে ওর পরে এসেই খাই। তো রুমের সমস্ত কিছু করে নিয়ে এদিকে তো ভাতটা হয়ে গেছে, ভাত উপর দিয়ে দিয়েছি। দিয়ে যে কচুর তরকারিতে আজকে কিন্তু আমি বড়ি দিয়েছি, কুমড়োর বড়ি। আগে জানতাম না যে কচুর তরকারিতে কুমড়োর বড়ি দিয়ে রান্না করা যায়। তো আমার শাশুড়ি একদিন বলছে কচুর সাথে কুমড়োর বড়ি দিলে অনেক মজা লাগে খেতে। তো আজকে প্রথম রান্না করছি, দেখা যাক কি হয়। আর চুলার জালটা না অনেক লেটে ধরেছে, এত কষ্ট হচ্ছে আজ কয়েকটা দিন। নিজের তো এমনিই শ্বাসকষ্ট, সেই সাথে অনেকটাই কষ্ট হচ্ছে চুলার জাল ধরাতে। কি আর করা, ভাবছি একটা গ্যাসের চুলা কিনবো। তো গ্যাসের চুলা কিনতেও আমার অনেকটা সময় লাগবে, কারণ গ্যাসের চুলাটা আছে আমি একটু ভালো চুলা কিনতে চাচ্ছি নিজের পছন্দ অনুযায়ী। তো ওই চুলাটা কিনতে গেলে আমাকে একটু সময় লাগবে, যেহেতু অনেকটা টাকার ব্যাপার আছে। আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে কি চুলার কথা বলছি। তো যেদিন কিনবো সেদিন তো শেয়ার করবই। আর এদিকে দেখুন আমি একদম রান্না বান্না করে গোসল সেরে নিচে চলে আসছি। তো গোসল করে একদম নামাজ পড়ে এসে তারপর আমার কাপড়গুলো ভাঁজ করছি। আর এই টাইমটাই একটু কাপড় ভাঁজ করার টাইম পাই, আর বিকালে, তাছাড়া আর কখনো টাইম হয় না। আর সন্ধ্যার পরে তো মেয়েকে পড়াতে বসি, এই কাপড় ভাঁজ করতে বসলে পড়ার দিকে ওরও মনোযোগ থাকে না, আর কোথায় কোন জিনিসটা পড়া হলো না সেটাও আমি ঠিকঠাক দেখে উঠতে পারি না। তো কাপড়গুলো একদম ভাঁজ করছি আর যেখানকারটা সেখানে গুছিয়ে রেখে দিচ্ছি।
পুরো রুমটা গুছিয়ে নিয়েছি। এই তো দেখুন পুরো একদম রুমটা ক্লিন করে নিয়েছি, ঘর মুছে এবং আসবাবপত্র সমস্ত সব কিছু যেখানে যা যা ছিল সম্পূর্ণ সব কিছুটাই পরিষ্কার করে নিয়েছি। এখানে থালা বাসনও ভালো করে মেজে একদম উপর দিয়ে রেখেছি ওই ডালাটার ভিতরে। আর দেখুন মাছ ভুনা করেছি আর করেছি কচু দিয়ে, কুমড়োর বড়ি দিয়ে আর রুই মাছ দিয়ে ঝোল। মাছ ভুনাটা করেছি আমার ছেলের জন্য, ও তো কচুর তরকারি খাবে না, আর আমার হাজব্যান্ডও হয়তো শখের বশে একটু খাবে কচুর তরকারি, তাছাড়া আর খাবে না। তো 4-5টা ঝাড় দিয়েছি, তারপরেও দেখুন আমার মেয়েটা চকলেট খেয়ে এই মাত্র খোসা ফেলে দিল। আর ভাতটা উপর দিয়ে রেখেছি, এখনও পর্যন্ত নামানো হয়নি, ওটা নামাবো আর নামিয়ে মুরগিকে খেতে দেব। চলুন আপনাদেরকে দেখাই আমি কোথায় মুরগিটা রেখেছি। এই মুরগিগুলা উপরে যে রুমে ছিল, মানে যে ওদের যে মুরগির ঘর ছিল ওই ঘরে থাকতে ওদের ভীষণ কষ্ট হচ্ছিল। বেশ অনেকগুলো মুরগি, তো এখানে প্রায় 24টা মুরগি রয়েছে। আর এই মুরগিগুলো ওই রুমটার ভিতরে অনেক মানে কষ্টে ছিল, কখনো দৌড়দৌড়ি অথবা একটু ঘোরাফেরা করতে পারতো না। তো আমার 1 কেজি হয়ে গিয়েছিল, 1.5 কেজি 1 কেজি মতো হয়ে গিয়েছিল মুরগিগুলা, কিন্তু ওগুলো আবার দেখছি শুকিয়ে 1 কেজি মতো হয়ে এসেছে। তো আবার ওদেরকে চেঞ্জ করে ওই রুমে রেখে দিলাম। আর এই দেখুন আমার সোনার মনা, যাকে দেখলে আমার মনটা একদম ভালো হয়ে যায়। তো আমার সোনা মনা আমার কে ঢুকতে দেখেই খেতে চাইলো, তাড়াতাড়ি করে আমার কাছে আসলো। তো ওদের দুইজনকে খাইয়ে দিচ্ছি, দেখুন একটা বাটিতে দিলাম, ওরা একদম সুন্দর করে দুইজনে খাচ্ছে। আসলে এদের সারাদিন পরে এদের দেখলে কিন্তু বেশ ভালো লাগে। তো আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন। আর যদি চান আপনাদের এই বোনটি একটু হলেও ইউটিউবে জায়গা করে নিক, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আল্লাহ হাফেজ।